একটা মাহফিলের সব কথা মানার প্রয়োজন নাই, আপনি একটা একটা করে মানেন না ভাই। একটা মাহফিল থেকে চিন্তা করেন আর কোনোদিন নামাজ কামাই দিব না। 3 নাম্বার মাহফিল থেকে আপনি চিন্তা করেন আর কোনোদিন মানুষকে ঠকাবো না। 4র্থ মাহফিল থেকে আপনি চিন্তা করেন আর কোনোদিন কাউকে গালাগালি করব না, গালমন্দ করব না। 5ম মাহফিল থেকে আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন জীবন যতদিন থাকবে আল্লাহর আনুগত্য করে, বিশ্ব নবীর আনুগত্য করে চলবো, তাহলে আর বেশি আমল আপনার করার প্রয়োজন হবে না। এই 4-5টা কথা যদি মেনে নিতে পারেন জীবন তো আল্লাহর সন্তুষ্টির মধ্যে ঢুকে যাবে, ঠিক না? তাহলে আজকে যারা বসবেন, আপনার এখানে আমি যা বলবো যদি আপনার বিরুদ্ধে যায়, আপনার চরিত্রের বিরুদ্ধে যেতে পারে কি না? কারণ আমরা সবাই তো আল্লাহর ওলি হয়ে যাই, হয়েছি। আমাদের ভুল আছে, ভুলের মধ্যে অগণিত ভুলের মধ্যে আপনি যেমন ভুল করেন আমিও তেমন ভুল করি, কিন্তু ভুল করে সেই ভুলকারী উত্তম। বিশ্বনবী বলেছেন সেই ভুল যে ভুল করে মানুষ অনুশোচনা করে আর ওই ভুল থেকে ফিরে আসে, সে শ্রেষ্ঠ মানুষ। সে কি মানুষ? আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করে ফেললেন, আজাজিল শয়তানও ভুল করেছিলেন কিনা? কথা বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করে অনুশোচনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বানা, ও আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজের নফসের উপর, নিজের আত্মার উপর অত্যাচার করেছি, তার মানে হলো আমরা ভুল করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাকে ক্ষমা না করো আমাদেরকে, ওয়া তারহামনা, আর যদি তুমি আমাদের উপর রহম না করো, অনুগ্রহ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বুল আলামিন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। কে বললেন? আদম আলাইহিস সালাম। কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবুল বাশার বলা হয়, মানুষের পিতা। কার পিতা? আবুল আম্বিয়াও, তিনি নবীদেরও পিতা। নবীদের পিতা না? তো নবীরা তো মানুষ ছিলেন, তো যদি আবুল বাশার হয় তাহলে আবুল আম্বিয়াওতে বাধা কোথায়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন, যদিও ভুলটা আল্লাহ রাব্বুল আলামিনের প্ল্যানের মধ্যে ছিল কি ছিল না? ছিল। কারণ মানুষকে বানানো হয়েছে পৃথিবীতে বানানোর জন্য, জান্নাতে রেখে দেওয়ার জন্য বানানো হয়। আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আমি সৃষ্টিকারী। জাইলুন মানে স্রষ্টা, জাইলুন মানে স্রষ্টা, যিনি বানান। উনি বলছেন আমি সৃষ্টিকারী, আমি সৃষ্টি করবো দুনিয়ার জন্য মানুষ, জান্নাতের জন্য তো না। জান্নাতের জন্য একটা প্ল্যান করে বলে দিলেন না তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের পাশেও যেও না, যদি যাও তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। শয়তান ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। শয়তান ওয়াসওয়াসা দিল। শয়তান এসে বলল, ও আদম হাওয়া, তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিন কেন তোমাদেরকে এই ফল গাছ থেকে ফল খাইতে নিষেধ করেছেন? আমি তো তোমাদের শুভাকাঙ্ক্ষী। শয়তান শুভাকাঙ্ক্ষী? আমাদের শুভাকাঙ্ক্ষী। আমাদের পিতাকে জান্নাত থেকে বিতাড়িত করেছে, ভুলে গেলে হবে না? হবে। বলছে আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, তোমাদের জানা উচিত, তোমরা জানো যদি তোমরা এই ফল খেয়ে ফেলো তাহলে 2টা কাজ হতে পারে।
একটা হচ্ছে আও তাকুনা মালাকাইন, হয় তোমরা ফেরেশতা হয়ে যাবে, তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন, অথবা জান্নাতের জন্য তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে যাবে। কসে আমি তো তোমাদের শুভাকাঙ্ক্ষী, তা তোমরা যদি, আল্লাহ তাআলা এই জন্য নিষেধ করেছেন যে তোমরা যদি এই জান্নাতের ফলটা খাও তাহলে তোমরা হয় ফেরেশতা হবা, তা না হলে অনন্ত জীবনের জন্য জান্নাত থেকে তুমি জান্নাতি হয়ে যাবা, জান্নাতে স্থায়ী হয়ে যাবা, জান্নাত থেকে তোমার বেরোতে হবে না। ফলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম সেই ফল খেয়েছিল, ঠিক না? খাওয়ার পরে কি হলো? শরীরের সমস্ত পোশাক আশাক খুলে গেল। স্বামী স্ত্রী সবাই লজ্জিত হয়ে গেলেন, কেউ খুলে নাই, দেখে নাই নিজের লজ্জাস্থান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল বডি ছিল। বডি কত হাত ছিল জানেন? 60 হাত। কয় হাত? আপনি যে ম্যাপে দেখেন তো, এটা কয় হাত? 60 হাত মানুষ, বিশাল কুপির চুল। উনি যখন এই অবস্থায় দৌড় দিচ্ছেন, লজ্জা পেয়ে গেলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিজের উলঙ্গ অবস্থা এবং জান্নাতের বিভিন্ন গাছের পাতা দিয়ে ঢাকতে লাগলেন, একটার সাথে আর একটা জোর করে। এই অবস্থা যখন হলো, এই শয়তান প্রথম কাজ যেটা করলো, প্রথম অন্যায় যেটা করেছে সেটা হচ্ছে ফখর করেছে, অহংকার করেছে আল্লাহর সাথে, যেহেতু সেজদা করেনি অহংকার করে। আর দ্বিতীয় অন্যায় যেটা করেছে সেটা হচ্ছে উলঙ্গ করে দিয়েছে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তার মানে শয়তানের প্রথম পরিকল্পনা হচ্ছে আপনাকে হিংসুক বানাবে, অহংকারী বানাবে, আর দ্বিতীয় অন্যতম খারাপ কাজ হচ্ছে আপনাকে উলঙ্গ করে ছাড়বে। কি করে? উলঙ্গ করে ছাড়বে। এই দুটো হচ্ছে কি না আমাদের সমাজে? কথা বলেন, হচ্ছে? হচ্ছে তো। আপনি অনেক বড় আলেম, ছোট জায়গাকে পছন্দ করেন না, আপনার চেহারা সুন্দর, যার চেহারা একটু কালো অথবা চেহারা খারাপ তাকে দেখতে পারেন না। আপনার বাড়ি 4টা আছে, যেই লোকটা গাছতলায় শুয়ে থাকে তার দিকে তাকে দেখতে পারেন না। আপনি অনেক বড় নেতা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুড়ি মজুরকে আপনি চোখে দেখতে পারেন না। নেতৃত্ব অসহায় মানুষদের উপর অ্যাপ্লাই করে থাকেন। এই যে অহংকার গুলি আছে, এই সবগুলি অহংকারের পরিচালক শয়তান। কে? শয়তান। আর পোশাক আশাকের দিকে তাকান, রাস্তা দিয়ে চলতে পারবেন না, আছে না এরকম? চলতে পারি না কেন? এই পরিকল্পনাটা কার? শয়তানের। কার? শয়তানের। এই জন্য ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে একটা ক্ষমতা দিয়েছেন। শয়তান তার ক্ষমতা ব্যবহার করে। আর আল্লাহ রাব্বুল আলামিন কিছু রহমত বান্দার জন্য ঘোষণা দিয়ে দিয়েছেন। তার মানে শয়তান বলেছে রব্বুল আলামিন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আপনি আমাকে বঞ্চিত করেছেন, কাফের মুশরিক বানিয়ে দিয়েছেন, জান্নাত থেকে বিতাড়িত করেছেন। আমি আপনার বান্দার ডান দিক, সামনে দিক দিয়ে, পিছন দিক দিয়ে, ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে আক্রমণ করব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। ফলে আপনি আপনার বান্দাদেরকে শুকরগুজার পাবেন না। শয়তান বলেছে। কে বলেছে? অথচ রব্বুল আলামিন বলেছেন। কেন যেন রব্বুল আলামিন উপরের কথা ভুলিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যেন বলতে চাইলেন, শয়তান তুই ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, সামনে দিক দিয়ে, পিছন দিক দিয়ে আক্রমণ করবি। আর আমি রব্বুল আলামিনের কাছে যদি আমার বান্দা তাওবা করে ফিরে আসে, আমি আল্লাহ পাক উপর থেকে রহমত নাজিল করে তামাম জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এই জন্য যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং শয়তানকে জান্নাত থেকে বের করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, বান্দা চলে যাও, দুনিয়ায় চলে যাও। আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে রব্বুল আলামিন বললেন, কুলনা হাবিতু
মিনহা জামিআ, সবগুলি বের হয়ে যাও। দুইজন না, দুইয়ের অধিক, শয়তানও তো ছিল, তাই না? এখানে তাফসীরে লিখেছেন শয়তান, কোন কোন মুফাসসিরিন ইকরাম লিখেছেন শয়তান জান্নাতের মধ্যে ছিল না, জান্নাতের বাইরে থেকে প্ররোচনা দিচ্ছিল, প্ররোচিত করে ওনাদেরকে প্ররোচনা দিয়েছিল। আল্লাহ তাআলা বললেন এই এরিয়া থেকে বের হয়ে যা। বের হয়ে যায় কি করবে? আদম হাওয়া আলাইহিস সালাম দুনিয়ায় চলে আসলেন, রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়ে দিলেন, আর কিছু ঘোষণা দিয়ে দিলেন, বললেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন মান তাবিআ হুদায়া, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে যুগে যুগে প্রতিটা সময়ের জন্য তোমাদের কাছে হিদায়াতের বাণী যাবে। আমার পক্ষ থেকে কিতাব আকারে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হিদায়াতের বাণী যাবে। যেই ব্যক্তি সেটাকে অনুসরণ করবে, মান তাবিআ, যেই ব্যক্তি ইত্তিবা করবে, অনুসরণ করবে ওই হুদাগুলি, ওই জীবন দর্শনটা, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাক বলছেন আমার পক্ষ থেকে যে হিদায়াতের বাণী যাবে, অনুসরণ করেছো, দুনিয়া এবং আখিরাতে ভয়ও নাই, চিন্তাও নাই, আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে অনুসরণ করতে হবে কি? কোরআন। কি অনুসরণ করতে হবে? কোরআন। কারণ এখন আমাদের কাছে যেই কিতাব আছে আল্লাহর পক্ষ থেকে, সেই কিতাবের নাম কি? কোরআন। আমার ভাইয়েরা, সূরা শুআরা থেকে কথা বলবো। তাহলে আমরা যদি মনে রাখতে পারি আল্লাহর বিধানের বাইরে যত কাজ আছে সব বিধান শয়তানের তৈরি। কার তৈরি? কার তৈরি? যত আইন আছে, কানুন আছে, সব শয়তানের তৈরি। কারণ শয়তান বলে দিয়েছে আমি আপনার বান্দার ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, সামনে দিয়ে, পিছন দিয়ে আক্রমণ করব। সুতরাং লক্ষ্য রাখতে হবে আমরা আমার জীবনে যেই কাজ করছি, আপনি আপনার যেই ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, চাকরি, ব্যবসা, বাণিজ্য অথবা রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, যাই করেন না কেন, ওই নীতি যখন অ্যাপ্লাই করতে যান আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার ওই আইনটা আল্লাহর আইনের সাথে সাদৃশ্য আছে কিনা। আল্লাহর সাথে, আল্লাহর আইনের সাথে বৈসাদৃশ্য যদি হয়ে যায়, ভিন্নতা যদি পেয়ে যান, তাহলে আপনি শয়তানকে অনুসরণ করলেন। কাকে? শয়তানকে। এমনি একটু প্লিজ করেন। তাহলে লক্ষ্য করুন, এই পয়েন্টটা খেয়াল রাখবেন। শয়তান কোন দিক দিয়ে, কয় দিক দিয়ে আক্রমণ করে? 4 দিক দিয়ে, ডান, বাম, সামনে, পিছনে। তাহলে আমাদের আসলে সরার কি কোনো জায়গা আছে? আল্লাহর জিকির থেকে যদি একটু সরে যাই তাহলে বুঝতে হবে আমাকে শয়তান পেয়ে বলবে। কে? ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। যদি রহমানের অনুসরণ, রহমানের অনুকরণ, রহমানকে যদি ভুলে কোন মানুষ যায়, আল্লাহকে যদি কেউ ভুলে যায়, আল্লাহর স্মরণ থেকে যদি দূরে সরে যায়, আল্লাহ পাক বললেন একজন শয়তানকে তার সাথী করে দেয়া হয় যে তার বন্ধুত্ব গ্রহণ করে। আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে সরে গেলেই আপনাকে শয়তান পাকড়াও করবে। কে পাকড়াও করবে? শয়তান। আসুন মূল জায়গায় চলে যাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার মধ্যে বলেছেন লা ইউমিনুনা বিহি হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। লা ইউমিনুনা বিহি, তারা ঈমান আনবে না
হাত্তা ইয়ারাবুল আযাবাল আলীম, যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহর আযাবে আলীম প্রত্যক্ষ করবে। কাফেরদের কথা বলা হচ্ছে। কাদের? যাদের অন্তঃকরণের উপর মোহর মেরে দেয়া হয়েছে। কি মারা হয়েছে? ওর আগের আয়াতে রব্বুল আলামিন বলছেন কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন, এভাবে আমি পাপীদের অন্তঃকরণের মধ্যে অবিশ্বাস সঞ্চার করে দিয়েছি। সুতরাং রাসূল আনদারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, আপনি তাদেরকে যত যুক্তি দেখান না কেন, যত ভয় প্রদর্শন করেন না কেন নবী, এই মানুষগুলি বাছাই বাছাই করে আল্লাহ তাআলা বললেন এইগুলি ঈমান আনয়ন করবে না। কি আনবে না? ঈমান আনয়ন করবে না। আপনি প্রশ্ন তুলে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন, অপরাধীদের অন্তঃকরণের মধ্যে রব্বুল আলামিন অপরাধের প্রবণতা বৃদ্ধি করে দিয়েছেন। তাইলে আমাদের অপরাধ কোথায়? সূরা বাকারার মধ্যে একদম দ্বিতীয় আয়াতে আমরা দেখি খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বললেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তঃকরণের মধ্যে রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন, অন্তরের উপর মোহর মেরে দিয়েছেন। তার মানে তাদের অন্তর বন্ধ করে দিয়েছেন। কি দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। ওয়া আলা সামঈহিম, তাদের শ্রবণ শক্তির উপর আবরণ ফেলে দিয়েছে। ওয়া আলা আবসারিহিম, চোখের উপর পর্দা ফেলে দেওয়া হয়েছে। সুতরাং তারা ঈমান আনয়ন করবে না। আপনি বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদের অন্তঃকরণের উপর মোহর মেরে দেন তাহলে তাদের অপরাধ কোথায়? বলতে পারেন না? পারেন না? মানুষ বলতে পারে না? যারা বাতিল আছে, কোরআন বিরোধী, নাস্তিক্যবাদে অনুসরণ যারা করে, তারা কিন্তু এই কথাগুলি বলে না? আল্লাহ পাকের কাছে আপনার বুঝতে হবে, রব্বুল আলামিনের কাছে তিনটা কাল নয়, কাল একটা। কয়টা? আমাদের কাছে অতীত যেটা হয়ে গিয়েছে সেটা আমরা এখন দেখতে পাই না। দেখতে পাই হয়তো যারা দেখছে প্রত্যক্ষদর্শী, তারা বলতে পারে যে এটা হয়েছে, কিন্তু একেবারে লাইভ দেখা যায় না। যায় বর্তমান যেটা হচ্ছে তার সবকিছু আমরা জানি না। এই পর্দার অপর প্রান্তে যা হচ্ছে এখন আমরা কিন্তু জানি না। আমরা জানি না ইন ফিউচারে কি হবে, ভবিষ্যতে কি হবে এই দেশে। আমরা আগামীকাল কি খাবো তাও আমরা জানি না। জানি না আগামীকাল কেন, আজকে রাতে আমি কি খাবো। রান্না করার পরেও এখানে যদি 100 লোক বলে যে আমি এই খাবো, 100 লোকের মধ্যে দেখা যাচ্ছে 50 জন বা 20 জন তার ওই খাবারই খাইতে পারলো না। হয় কি হয় না? হয়। আমি প্র্যাকটিক্যাল অনেকবার দেখেছি এরকম। একেবারে খাবার টাবার সাজায় রাখছি, সুন্দর করে সাজায় রাখা, যে আমি রাত্রে খাবো, এর মধ্যে ওই খাবার আরেক জায়গায় পাঠাই দিতে হয়েছে, একটা খাবারও খেতে পারি নাই। এর মনে হচ্ছে মানুষ তার পর্দার অন্তরালে কি হচ্ছে তা কিন্তু বলতে পারে না, পিছনে কি হচ্ছে তাও জানে না। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটা কাল। একটা কাল অতীতে যা হয়েছে তিনি জানেন, বর্তমান চলমান সময় যা হচ্ছেন তাও তিনি জানেন, ভবিষ্যতে কি হবে তাও তিনি জানেন। এই জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, স্বাধীনতা দিয়ে দিয়েছেন, স্বাধীন চেতা বানিয়ে দিয়েছেন, আর বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন তোমার রবের পক্ষ থেকে অনুমতি আছে, ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা ঈমান আনতে পারো, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা কুফরি করতে পারো। এই স্বাধীনতা তোমাকে দেয়া হয়েছে। দেয়া হয়েছে না হয় নাই? যারা আল্লাহর কুফরি করে, আল্লাহ তাআলাকে ফেরেশতা পাঠায় চড়ায়, মুখে দিলে 4 থাপ্পড় মারে,
পা ভেঙে যায়, জীবনে কোনো কাজ করে নাই আল্লাহর জন্য, আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছে, তারপরেও আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় পার্থিব জীবনের জন্য আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। করতেছে, করুক না। ঘড়ির বাটাই নাটাই কার কাছে? ঘড়ির নাটাই কার কাছে? আল্লাহ পাকের কাছে। আপনি যত উড়াল দেন না কেন, যেখানেই যান আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই জন্য রব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, স্বাধীনতা দিয়েছেন। আর এই স্বাধীনতার কারণে আপনাকে প্রশ্ন করা হবে। আপনার যদি জ্ঞান ভালো থাকে, মস্তিষ্ক ভালো থাকে, বোঝার ক্ষমতা থাকে, তাহলে আপনাকে প্রশ্ন করা হবে। কিন্তু যদি আপনার জ্ঞান ভালো না থাকে, আপনি পাগল হন, উন্মাদ হন, তাহলে রব্বুল আলামিন ওই সময়ের জন্য আপনাকে প্রশ্নবিদ্ধ করবেন না। বুঝেন? আদেল, তিনি ন্যায় বিচারক। তিনি কি? একটা মানুষ 15 বছর বয়স, এই 15 বছর বয়সে ফুট করে তার মেন্টাল ডিসঅর্ডার হয়ে গেল, সে পাগল হয়ে গেল। এরকম হয় কি হয় না? এখন 15 বছর বয়সে, এরপরে মৃত্যুর আগ পর্যন্ত ওই লোকটা পাগল। আমরা অনেকে বলতেছি পাগল তো আল্লাহ তাআলা ওরে মাফ করে দিয়েছে। হ্যাঁ, আমরাও চাই মাফ করুক, চাই কি চাই না? কিন্তু এই পাগলের যে 15 বছর পর্যন্ত, বালেগ হওয়ার পরে 15 বছর যে সময়টা, এই সময়টার হিসাব আল্লাহর কাছে তার দিতে হবে, দিতে হবে। আল্লাহ পাক বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে দিতে হবে। তাহলে যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা পথ আপনাকে দেখিয়ে দিয়েছেন, যেইটা ইচ্ছা আপনি যেতে পারেন। আপনাকে ঘোষণা দেওয়া হয়েছে, একটা নেতৃত্ব দিয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা নেতৃত্ব দিচ্ছে শয়তান। শয়তানের অনুসরণ কিছু মানুষ করছে, তারা শয়তানের তাবেদারি করছে। এই জন্য আল্লাহর আইন যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি হলেন বিশ্বনবী, আর ওই পথের ডেস্টিনেশন, গন্তব্যস্থল হচ্ছে জান্নাত। গন্তব্যস্থল কোনটা? আর বিশ্বনবীর পথ ছাড়ার যত পথ আছে, মত আছে, যত ইজাব আছে পৃথিবীতে, সবগুলো তৈরি করেছে শয়তান। আর এই শয়তানের নেতৃত্বের কারণে ওর গন্তব্যস্থল হচ্ছে জাহান্নাম। গন্তব্যস্থল কোথায়? তাহলে আমরা বুঝতে পারি, আমরা যদি চিন্তা করি যে আসলে আমরা যাচ্ছি কোথায়, আমরা কি রাসূলকে আদর্শ মানুষ হিসেবে, অনুসরণীয় মানুষ হিসেবে মেনে নিচ্ছি, নাকি রাসূল ছাড়া অন্য কাউকে মানছি? আছে না নাই? একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই ঈমানের যে কাজটা আল্লাহ তাআলা বলছেন, লা ইউমিনুনা বিহি হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। ওগো নবী, এই মানুষগুলি, এই যে যারা দেখছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আব্দুল্লাহ ইবনে ওয়া ইবনে সালুল, এই মানুষগুলি যতক্ষণ পর্যন্ত না আযাব উপভোগ করবে, দেখবে, প্রত্যক্ষদর্শী হবে আযাবে শাস্তি, ততক্ষণ পর্যন্ত তারা ঈমান আনবে না। এটা কি সত্য কিনা? কিভাবে দেখেন, এই আবু জেহেল আসতেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা। আবু জেহেল বলছে, মুহাম্মদ, তুমি যদি আমার হাতের মধ্যে কি আছে এটা বলতে পারো, তাহলে তুমি যে দাওয়াত দিচ্ছ আমি তোমার দাওয়াত মেনে নিব। কে বলছে? আবু জেহেল বলছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, চাচা যান,
আপনার হাতের মধ্যে যদি আছে যা আছে, সে নিজে কথা বললে আপনি মানবেন নাকি আমাকে বলতে হবে? আবু জাহেল বলছে আমার হাতের মধ্যে যা আছে এটা তো আমি কুড়িয়ে এনেছি। ওটা যদি বলতে পারে, ও নিজে যদি বলতে পারে, তাহলে তো কোনো প্রশ্ন নাই। আমি তোমার উপর, তোমার রবের উপর, আল্লাহর উপর ঈমান আনয়ন করব। আমি তোমার কথা শুনবো। তুমি বলো আমার হাতের মধ্যে কি আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চোখ বুঝলেন, আল্লাহর সাথে বিশ্বনবীর কানেকশন তৈরি হয়ে গেল। এরপরে বিশ্বনবী বললেন হাতের মধ্যে যা আছো তুমি কথা বলো আল্লাহর হুকুমে। সাথে সাথে হাতের মধ্যে যেই পাথরগুলি আছে সেই পাথরগুলি বলছে রাসূল আমি হলাম পাথর, এই কয়টা পাথর আমাকে আবু জেহেল কুড়িয়ে এনেছে আপনাকে অপমান করার জন্য। আবু জেহেল ছেলে ফেলে দিল, দিয়ে বলতেছে হাদা সিহরুন আযীম, এ কত বড় জাদু। বুঝেন, হিদায়াত না থাকলে যা হয়। এদেরকে পেটানো ছাড়া, এই সমাজ পেটানো ছাড়া ঈমান আনবে। আল্লাহ বলেছেন, কে বলেছেন? লা ইউমিনুনা বিহি হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। আল্লাহ পাক বলছেন ওগো নবী, এই মানুষগুলি এমন মানুষ যারা ঈমান ততক্ষণ পর্যন্ত আনবে না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের উপর আনিত আযাবগুলি স্বচক্ষে দেখবে। আল্লাহর আযাব। তারা মাঝে মাঝে বলতো যে মুহাম্মদ তুমি যে আযাবের কথা বলতেছো, একটা কাজ করো তো, তুমি তোমার রবকে বলো তিনি যেন আমাদের আযাবটা তাড়াতাড়ি দিয়ে দেয়, ত্বরান্বিত করে দেয়। নাউযুবিল্লাহ কোন। এই আযাবগুলি এমন ভাবে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াতিয়াহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। তাদের কাছে আসবে বাগতাতান, হঠাৎ করে, হঠাৎ করে তাদের কাছে আসবে এই আযাব, শাস্তি, যে যা তারা বুঝতে পারবে না। যখন আযাব আসবে তখন তারা, দেখুন ঈমানের তিনটা পর্যায়। কয়টা? এই ঈমান আমরা কতটুকু এনেছি আমরা একটু সেই জায়গা থেকে ঘুরে আসি। কুফফারে কুরাইশ যারা ছিল, মক্কার যারা কাফের ছিল, এই আবু জেহেল বলেন, আবু লাহাব বলেন, উতবা বলেন, সায়েবা বলেন, মুগিরা বলেন, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল বলেন, এই সব কাফেরেরা আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস করত। কি করত? আপনি বললেন আল্লাহ, হুজুর কয় কি? আল্লাহর প্রতি যদি ঈমান আনে তাইলে কাফের হয় কেন? প্রশ্ন আসে না ভাই? আমি বলি নাই তো, আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, কোরআনুল কারীমের মধ্যে রাব্বুল আলামিন বলছেন ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক বললেন ওগো নবী আপনি যদি এই কাফের মুশরিক আর বেঈমানদেরকে প্রশ্ন করেন মান খালাকাহুম, তাদের সৃষ্টি কে করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন আল্লাহ। কারা বলবে কোন তো? এদিকে কারা বলবে? কাফেরেরা বলবে। আল্লাহ বলছেন, আমি বলি নাই। বলছেন রাসূল আপনি তাদেরকে যদি জিজ্ঞেস করেন মান খালাকাহুম, তাদেরকে সৃষ্টি করেছে কে, তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এদিকে ওইদিকে দেখেন কেন? ওইদিকে যাওয়া হোক না। এরপরে রব্বুল আলামিন আরো ব্যাখ্যা করে বললেন ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। ওগো নবী আপনি যদি কাফের মুশরিক আর বেঈমানদেরকে বলেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন কে সৃষ্টি করেছেন, তারা বলবেন আল্লাহ। তাহলে প্রথম জিজ্ঞেস করেছে
যে কাফেরদের জিজ্ঞেস করুন তাদেরকে তৈরি করেছে, তারা বলবে আল্লাহ। তারা কি বলবে? এরপরে বলছেন আকাশের জমিনকে সৃষ্টি করেছে। এরপরে ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কুফফারে কুরাইশের যারা আছে সবাই বলবে আকাশ আর জমিনের স্রষ্টা আল্লাহ। স্রষ্টাকে আমরাও বলি আল্লাহ, ঠিক না? তাহলে তাদের এই বলার আমাদের বলার মধ্যে পার্থক্য নাই, একই, ঠিক না? এরপরে রব্বুল আলামিন আরো ব্যাখ্যা করে বলেছেন ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বললেন নবী আপনি যদি জিজ্ঞেস করেন মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ কে করেন, যেই বৃষ্টি বর্ষণের মাধ্যমে মৃত জমিন ফেড়ে চৌচির হয়ে যাওয়া জমিন কে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করেন। লায়াকুলুন্নাল্লাহ, তাহলে আরবের সব মানুষ বলবে এই কাজটাও যিনি করেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? তাহলে কাফেররা এককভাবে তাকে সৃষ্টি করেছে কে? আকাশ আর জমিন সৃষ্টি করেছে কে? আকাশ থেকে পানি বর্ষণ করেন কে? যার মাধ্যমে মৃত জমিনকে আবার জীবন দান করেন কে? সব প্রশ্নের উত্তর একের পর এক আল্লাহ পাক বলছেন, যাই জিজ্ঞেস করবে এগুলো কে সৃষ্টি করেছেন, কাফেরেরা বলবে আল্লাহ। কে? এবার আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি বলবেন? কে সৃষ্টি করছে? তাহলে আবু জেহেলের এই কথার সাথে আমাদের এই কথার মিল আছে, আছে না নাই? আছে। তার মানে আবু জেহেল আল্লাহকে রব হিসেবে মেনেছে। আল্লাহকে রব হিসেবে, রবের একটা নিগুড় অর্থ আছে, ওইটা মানে নাই, ওটা আলাদা। কিন্তু ইমানের তিনটা পর্যায়ে, প্রথমত আপনাকে ইমান বিল রুবুবিয়া, আল্লাহকে রব হিসেবে গ্রহণ করা। কি হিসাবে? তার মানে তিনি সৃষ্টিকর্তা, তিনি রিজিক দাতা, তিনি পালন কর্তা, ঠিক না? দেখেন আমরা এই জায়গায় রব মানে উনি ধরেছেন শুধুমাত্র পালন কর্তা, ঠিক না? আমরা একটা দোয়া জানি, বাবা মার জন্য আমরা কি পড়ি বলেন তো? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তাই না? আমরা পড়ি রব্বির হামহুমা, ও আমাদের রব ইরহামহুমা, আমার বাবা এবং মার উপর অনুগ্রহ করো, দয়া করো তেমন করে, কামা রব্বায়ানি সাগীরা, যেমন করে আমাদেরকে তারা লালন পালন করেছে, ঠিক না? আমাদেরকে লালন পালন করতে গিয়ে আমার বাবা হয়তো অনেক অন্যায় করে ফেলেছেন, আমার মা অনেক অপরাধ করতে পারে রব্বুল আলামিন, অথচ একটা জিনিস যদি তুমি লক্ষ্য করো, আমরা আল্লাহকে বলছি, কাকে? এই দোয়ার মাধ্যমে আমরা বলছি আল্লাহ আমি অনেক অপরাধ করেছি, বাবার পকেট থেকে টাকা চুরি করেছি, মাকে কষ্ট দিয়েছি, ঝাঁকিয়ে দিয়ে কথা বলেছি, এমনকি বাবা মায়ের সাথে খারাপ আচরণ করেছি, এরপরেও মৃত্যুর আগ পর্যন্ত আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দেয় নাই, দিয়েছে। আমরা যারা বলছি রব্বুল আলামিন আমার আব্বা মা অনেক কষ্ট করেছে, অনেক অপরাধ করেছে, আমি স্বীকার করি। আমার বাবা মা যেমন আমাকে অপরাধ করার কারণে, অন্যায় অবিচার করার কারণে আমাকে বাড়ি থেকে বের করে দেয় নাই, আল্লাহ তাআলা আমার আব্বা মার অপরাধের কারণে আব্বা মাকে জাহান্নামে ফেলো না, আব্বা মাকে জান্নাত থেকে বের করে দিও না, বলছি না? তাহলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি, এখানে দুইটা রব আছে। কয়টা? প্রথম রব হচ্ছে কে? আল্লাহ। আর এই দ্বিতীয় আয়াতে রব বলছি বাবা মাকে। কাকে? কারণ বাবা মা আমাদেরকে লালন পালন করেছেন, সেই অর্থে তারা রব, সেই অর্থে। কিন্তু আল্লাহর অর্থে রব হিসেবে বাবা মাকে ধরা যাবে না। দেখেন আরো একটু যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত নাজিল করে দিলেন, বিশ্বনবীকে বললেন, রাসূল আপনি বলুন, কুল ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ।
আল্লাহ বললেন, ওগো নবী আপনি বলে দিন, তাআলাউ ইলা কালিমাতিন, একটি কালিমার দিকে আসো। আহলে কিতাবদের বলছে, কাদেরকে? ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যেটা তোমাদের মধ্যে আমাদের মধ্যে সমানভাবে প্রযোজ্য। সেটা কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত গোলামি করব, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর তার সাথে কাউকে অংশীদার স্থাপন করব না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া আর কাউকে রব হিসাবে গ্রহণ করব না। এই আয়াত যখন নাজিল হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কি আল্লাহকে ছাড়া আর কাউকে রব হিসাবে মানে? বিশ্বনবী বলছেন, হ্যাঁ মানে তো। কি বললেন? মানে তো। সাহাবা আজমাইন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে মানুষ আল্লাহকে ছাড়া মানুষকে রব হিসাবে মানতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন বহু আইন আছে আর কানুন আছে, যে আইন কানুন গুলো মানুষের আইন কানুন মানে, অথচ আইন আর বিধান মানার কথা ছিল আল্লাহর। কার আইন মানার কথা? সেই জায়গায় কার আইন মানছে? মানুষের তৈরি, শয়তানের তৈরি ম্যান-মেড মস্তিষ্ক প্রসূত আইন মানছে। বিশ্বনবী বলছেন, যার আইন মানা হয় সে তার রব হয়ে যাবে। কথা বলেন, প্রকৃত রব আল্লাহ, কিন্তু তুমি আল্লাহকে বাদ দিয়ে শয়তানের আইন তৈরি করছো, শয়তানের আইন মানছো, তুমি প্রকারান্তরে শয়তানকে রব হিসেবে মানছো। সুতরাং যার আইন নিয়ে পৃথিবীতে চলতে চান, যার আইন অনুযায়ী পৃথিবীতে যারা আইন প্রতিষ্ঠা করতে চান, খুব সাবধান। ওই আইনটা যদি আল্লাহর না হয়ে মানুষের হয়, কার হয়? আল্লাহর না হয়ে যদি মানুষের হয়, তাহলে ওই আইনের কারণে যে আর তৈরি আইন ফলো করেছেন তাকে আপনার রব হিসেবে মানা হয়ে গিয়েছে। কথা রাসূলুল্লাহ, কার? বিশ্বনবী বলেছেন, আমি বলি তাই।